আমরা যারা শখের বশে বাজিরিকার পাখি পালন করি, আমরা চাই যে আমাদের পাখি বেশি বেশি ডিম বাচ্চা করুক, কিন্তু অনেক সময় বিভিন্ন ভুলের কারণে দেখা যায় পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা পাওয়া যায় না। অনেক সময় দেখা যায় 2 থেকে 3টা ডিম পারে, এগুলোর মধ্যে অনেক সময় বাচ্চা ফোটে আবার ফোটে না, আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা ফুটলেও মারা যায়। এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়। আসসালামু আলাইকুম, দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাখি থেকে আপনারা কিভাবে বেশি বেশি ডিম বাচ্চা করতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি মাত্র 3টি বিষয়ে গুরুত্ব দেন তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর এই বিষয়গুলো খুবই প্রাথমিক বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনি আপনার পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবেন। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো চলুন শুরু করি। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। বন্ধুরা, ভিডিওর প্রথমে বলে রেখেছি কিভাবে আপনি বাজিরিকার পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ডিম বাচ্চা পাবেন। বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া মানে এই না যে পাখিকে রেস্ট বা বিশ্রাম না দিয়েই পরপর শুধু মিটিং করাবেন আর বেশি বেশি ডিম বাচ্চা পাবেন। ব্যাপারটা এমন না, পাখিকে পর্যাপ্ত পরিমাণ রেস্ট বা বিশ্রাম দিতে হবে, তারপর বেশি বেশি ডিম বাচ্চা কীভাবে উৎপাদন করতে পারবেন এই বিষয়টা নিয়ে আমি আজকের ভিডিওতে আপনাকে জানানোর চেষ্টা করব। তো এজন্যই আপনাদেরকে 3টি কাজ অবশ্যই করতে হবে। তো প্রথমে যে কাজটি হচ্ছে পাখির বয়স। পর্যাপ্ত বয়সে পাখিদের জোড়া দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে ইনফরমেশনগুলো দেব সেগুলো কিন্তু শুধুমাত্র বাজিরিকার পাখির ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে পর্যাপ্ত বয়সে জোড়া দেওয়া বলতে বোঝায় যে সঠিক বয়সে জোড়া দিতে হবে। কম বয়সের পাখিকে জোড়া দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় অ্যাডাল্ট হওয়ার পরপরই পাখি জোড়া নিয়ে নেয় এবং ডিম দিয়ে দেয়। যেমন বাজিরিকার পাখি 4 থেকে 6 মাস বয়স হলেই এই পাখিগুলো বিশেষ করে জোড়া নিয়ে নেয়। এই সময়টাতে পাখির জোড়া দেওয়ার পর ডিম বাচ্চা উৎপাদন করা একদমই ঠিক নয়, কারণ এর ফলে পরবর্তীতে পাখি থেকে পর্যাপ্ত পরিমাণে ভালো ডিম বাচ্চা পাওয়া যায় না এবং অনেক সময় দেখা যায় ডিম দেয় কিন্তু বাচ্চা ফোটে না, দেখা যায় বাচ্চা মেরে ফেলে, বাচ্চার সাইজ ভালো হয় না, এরকম বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এজন্য অবশ্যই বাজিরিকার পাখির মিনিমাম বয়স 7 থেকে 8 মাস বয়স হলে আপনারা জোড়া দিতে পারেন এবং ব্রিডিং করাতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ভালো খাবার ও পরিষ্কার পানি প্রোভাইড করা। এখানে খাবার বলতে কয়েক রকমের খাবার আছে। যেমন বাজিরিকা পাখি সাধারণত সিড মিক্সটা বেশি খায় এবং এর পাশাপাশি সফট ফুড, এগ ফুড, শাকসবজি এগুলো আমরা পাখিকে দিয়ে থাকি। যেহেতু সিড মিক্স প্রধান খাবার, তাই ভালো মানের সিড মিক্স দেওয়ার কোনো বিকল্প নেই। কারণ ভালো মানের সিড মিক্স না দিলে অনেক সময় পাখির বাচ্চা গ্রোথ পর্যাপ্ত হয় না, পাখির ডিমের উর্বরতা কমে যায়। তো এরকম বিভিন্ন সমস্যা দেখা যায়, তাই ভালো মানের সিড মিক্স পাখিকে প্রোভাইড করা খুবই গুরুত্বপূর্ণ। বাজিরিকার পাখিকে সিড মিক্স নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে পরবর্তীতে দেখে নেবেন। এরপর আসছে সফট ফুড, এগ ফুড। সফট ফুড এবং এগ ফুড আপনার পাখিকে সপ্তাহে 2 থেকে 3 দিন মাস্ট দিতে হবে। এর পাশাপাশি শাকসবজি এটাও আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। আর পরিষ্কার পানি অবশ্যই প্রতিদিন চেঞ্জ করে দেবেন এবং পরিষ্কার পানি দিতেই হবে। যদি পানি থাকে তাহলে সেই পানিটা ফেলে দিয়ে ওই পানির পাত্র ভালোভাবে ধুয়ে নেবার পর পরের দিন আবার নতুন করে পানি দিতে হবে। বন্ধুরা, 3 নাম্বার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে খাঁচা এবং হাঁড়ি। অনেক সময় দেখা যায় পাখিকে সঠিক সাইজের খাঁচা এবং হাঁড়ির সাইজের হাঁড়ি না দিয়েই দেখা যায় ছোট সাইজের খাঁচা ব্যবহার করে। অনেকে আবার দেখা যায় যে অন্য পাখির হাঁড়ি, যেমন ফ্রিন্স পাখির হাঁড়ি বাজিরিকার পাখির ক্ষেত্রে ব্যবহার করে। এক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে হাঁড়ির মধ্যে জায়গা না পেলে পাখি যখন ডিম দেবে বা ডিম দিয়ে দেয়, যেহেতু বাজিরিকার পাখি 5 থেকে 7 এমনকি 10টি পর্যন্ত ডিম দেয়, আর যখন বাচ্চা ফোটে, বাচ্চা ফোটার পর বাচ্চাগুলো অনেক সময় পাখির পায়ের নিচে পড়ে মারা যায়। কারণ হাঁড়ি ছোট হওয়ার কারণে তাদের ভেতরে বসে থাকতে বা একটু নড়াচড়া করতে পারে না, যার ফলে বাচ্চা চাপা পড়ে বাচ্চাগুলো মারা যায়। তো এই কারণে অবশ্যই পাখিকে পর্যাপ্ত সাইজের হাঁড়ি দিতে হবে। চাইলে একটু বড় হাঁড়ি দেবেন, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা যেন ছোট না হয়।
এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর অবশ্যই প্রপার সাইজের খাঁচা দিতে হবে, কারণ পাখি শুধু মিটিংয়ের জন্য নয়, পাখিকে হেলথ ভালো রাখার জন্য কিন্তু প্রপার সাইজের খাঁচা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বড় সাইজের খাঁচা হলে পাখি ঠিকঠাক মতো ফ্লাই বা উঠতে পারবে এবং এর ফলে পাখির স্বাস্থ্য ঠিক থাকবে, পাখির ব্রিডিংও ভালো করবে, পাখির দ্রুত বংশবৃদ্ধি করবে। সেজন্য অবশ্যই আপনাদেরকে সঠিক খাঁচা এবং হাঁড়ি দিতে হবে। একজোড়া বাজিরিকার পাখির জন্য মিনিমাম খাঁচার সাইজ হচ্ছে দৈর্ঘ্য 18 ইঞ্চি এবং প্রস্থ 12 ইঞ্চি, উচ্চতা 12 ইঞ্চি। আর এটা হচ্ছে সর্বনিম্ন, এর চেয়ে ছোট খাঁচা দেওয়া যাবে না। আপনি চাইলে বেশি বা বড় সাইজের খাঁচা দিতে পারেন এবং এর পাশাপাশি আপনাকে ব্রিডিং কোর্স করাতে হবে। আপনি পাখিকে ব্রিডে দেওয়ার পূর্বে কীভাবে ব্রিডিং কোর্স করাবেন এ নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, পাখিকে কি ব্রিডিং কোর্স ছাড়া ব্রিডিং করানো যায় না? সেক্ষেত্রে আমি বলবো, আপনি যদি আপনার পাখিকে ভালো মানের খাবার প্রোভাইড করেন এবং ভালো খাঁচা দেন, ভালো হাড়ি দেন, সেক্ষেত্রে ব্রিডিং কোর্স না করালেও চলবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে বাজিরিকার পাখি থেকে বেশি বেশি ডিম বাচ্চা উৎপাদন করার জন্য আমাদের যে 3টি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে সেগুলো কি, সে সম্বন্ধে বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করা হলো। এতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি আপনার ন্যূনতম উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিনিয়ত আমি পাখি পালন নিয়ে অলরেডি ভিডিও আপলোড করে থাকি। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।